ডিডি স্পন্সরকে টিকিট দিয়েছে, বাঙালির অঙ্ক ঘেটে গেছে। আজ সকালে ইস্টবেঙ্গল মোহনবাগান সংক্রান্ত কিছু মজার মজার বিষয় নজরে এলো। প্রথমে বলি, ডিডি 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 চোখ বন্ধ করে ভরসা করা যায়। ভরসা করা যায় না, চোখ বন্ধ করে ওনাকে এটা ওটা প্রশ্ন করা যায়, চোখ বন্ধ করে সেসব উত্তর শোনা যায়। তো ডিডি বলেছেন, দেখলাম গতকালই বলেছেন যে উনি নাকি স্পন্সরদের টিকিট বিলিয়েছেন। আমি জানি না, ডিডি স্পন্সরকে টিকিট দেওয়া আর যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে কোনো ক্যাটারিংয়ের ছেলে লোকজনকে খেতে দেওয়া একই ব্যাপার। পরিবেশন করা আর খেতে দেওয়া দুটো এক নয়। ক্লাবটাই বিক্রি হয়ে গেছে চালান এক ধনী ব্যবসায়ী, এক এবং অদ্বিতীয় এক ব্যবসায়ী চালান ক্লাবটাকে। সেই মালিককে উনি এখন স্পন্সর বলছেন, উনি নাকি তাকে টিকিট দিয়েছেন। হতেই পারে, মানে ওই ড্রাইভার যেমন চালিয়ে নিয়ে যায়, ড্রাইভার নিজেকে সারথি ভাবতেই পারে, সবাই নিজেকে শ্রীকৃষ্ণ ভাবতেই পারে যে আমি চালক। তো ডিডিও সেরকম ভাবছে। আসলে ডিডিকে যতই দেখি আমার পুরোনো দিনের একটা ইংলিশে ডাবড একটা খুব জনপ্রিয় এক কমেডি শোয়ের নাম মনে পড়ে যায়, ডিডিস কমেডি শো। ওটা অরিজিনালি জার্মান স্ল্যাপস্টিক কমেডি ছিল। আমরা দূরদর্শনে ওটা দেখতাম, ইংলিশ ডাবড ভার্সন খুব জনপ্রিয় ছিল। তো যখনই সেটা মিস করি, সেই স্মৃতি রোমন্থন করি, ডিডিকে যখনই দেখি ভুলে যাই বা মনে পড়ে যায় সেসব কথাবার্তা। আরও একটা বিষয় নিয়ে বলবো, আমার আগের যে অডিওটা 100 মাল্টিপ্লাইড বাই 1 আর 10 মাল্টিপ্লাইড বাই 10, সেখানে একজন লিখেছেন যে যদি 10 জন মিলে ফান্ডিং করে তাহলে নাকি বিজনেস রিস্ক বেশি থাকে। এটা একটু পড়াশোনা করে নেবেন, একটু বেসিক্স অফ, খুব স্ট্যাটিস্টিক্স, এগুলো বেসিক জিনিস। হ্যাঁ, তো এই জন্যই কিন্তু বিজনেস রিস্ক মিটিগেশনের জন্য মাল্টিপল সোর্স অফ ফান্ডিং বা মাল্টিপল সোর্সিং, মানে যখন ধরুন একটা প্রোডাক্ট বানাচ্ছেন, আপনার ধরুন একটা প্রোডাক্ট বানাচ্ছেন, তার একটা কোনো একটা স্পেশাল কম্পোনেন্ট, সেটা যদি শুধু একজন সাপ্লায়ার থেকে আপনি সোর্সিং করেন, মানে কেনেন, সহজ বাংলায় গোদা বাংলায় কেনেন, তাহলে আপনার একটা হিউজ বিজনেস রিস্ক থেকে যায়। সেই জন্য অনেক সাপ্লায়ার তৈরি করতে হয়, অনেকের থেকে একই মাল নিতে হয়, যাতে কোনো একটা সাপ্লায়ারের সমস্যা হলে যাতে আপনার সাপ্লাই চেন বিঘ্নিত না হয়। তো এইটা আপনি যদি অঙ্কটাকে বাংলা করে পড়েন, মানে বাংলার মতন সহজ করে পড়েন, তা আপনি যদি একটা বাবুর ওপর ডিপেন্ডেন্ট হন, কোন এক স্পেশাল বাবু যিনি বিনোদিনী দাসীকে ফান্ডিং করছেন, সেই বাবুর হঠাৎ যদি কিছু হয়ে যায়, মতিভ্রম হয় বা মত বদলে যায় বা ঈশ্বরের অন্য কোনো ইচ্ছে হয়, তো সেই বিনোদিনী দাসী তখন মুহূর্তের মধ্যে তখন ওই মহল থেকে বেরিয়ে রাস্তার ধারে ফুটপাতে তখন দুধ জাল দেন, আর লোকজন এসে তাকে উত্ত্যক্ত করে। তো এটা খুব বেসিক, এটা না, যে আমাদের নোবেল লরিয়েট ইকোনমিস্ট অভিজিৎ বিনায়ক ব্যানার্জি উনি বলেছিলেন যে ভারতবর্ষে যেভাবে অঙ্কটা পড়ানো হয়, সেখানে উনি দেখেছিলেন, এটা আপনার ওনার লেকচারে পাবেন, যে যে ছেলেটা স্কুলে যায়নি সে চটজলদি হিসেব করে দেয়, মানে সে বাজারে বসে আলু পটল বিক্রি করে, চট করে হিসেবটা করে দেয়, কিন্তু সে প্রথাগত তার কাছে বিদ্যা নেই, হয়তো স্কুলেই যায়নি। আর যার কাছে প্রথাগত বিদ্যা আছে, যারা ওই 1, 10, 100 এই অঙ্কগুলো করেন, তারা আবার এই বাস্তবের বা জীবনের অঙ্কের সাথে মেলাতে পারে না, যে পুঁথিগত যে শিক্ষাটা। তো এইটাই দেখুন, আপনার আমার হাতে নয়, কিন্তু কিছুটা তো আপনার হাতে, একটুখানি একটু কোরিলেট করবেন। আর এই যেটা বললাম, বিজনেসে একই মডেল ফলো করা হয়। যে কারণে যে বলেছিলাম না, আমি যখন ফিলিপসে গিয়েছিলাম বহু যুগ আগে কলকাতাতে, তো ওরা বলেছিল যে যে কোনো কোম্পানি যদি সিঙ্গেল ওনার হয়, প্রপ্রাইটার হয়, তাদের সাথে ওরা কাজ করে না, কেননা সেই প্রপ্রাইটারের কিছু মতিগতি বদলালো পুরো ঝুলে যাবে, যে প্রোডাক্ট, পুরো প্রসেসটাই ঝুলে যাবে। তো এটা খুব বেসিক জিনিস। এটা যদি না বোঝেন, আপনাকে আবার একটুখানি পেছনে গিয়ে একটুখানি আবার একটুখানি চর্চা করতে হবে, যেগুলো স্কুলে পড়ে হয়তো মুখস্থ করে এসছেন, হয়তো ভালো নম্বরও পেয়েছেন, হয়তো নাম্বার পেয়েছেন,
ভালো রেজাল্ট করেছেন কিন্তু শিক্ষাটা আপনি ঠিকঠাক করে অর্জন করেননি। সকলে ভালো থাকবেন।